জাহাঙ্গীর আলম কামারপাড়া। জাহাঙ্গীর আলমকে ভাই বসুন বসবেন। কার ভাই? মানে জাহাঙ্গীর আলম আমি সে আন্ডারে চাকরি করি আর কি। এই আড়ত জাহাঙ্গীর আলমের? হ্যাঁ, এই কোয়ার্টার আর কি এই স্যার। ঘরটা জাহাঙ্গীর আলমের? জি। উনি কি আছে এখানে? না, এখানে নাই। 12 তারিখে আলো এসেছে। জি। লতিফের পণ্য আপনি বিক্রি করে দেন, জি। বিক্রি করে দেওয়ার পর আপনি যেটা বিক্রয় হয় তারপর কমিশন নেন। জি। আপনার তো এখানে এই ক্রয় বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। না করে এই লতিফ যেখান থেকে আলো এনেছে লতিফের নামে ক্রয় রসিদ হবে। আপনি একটা রসিদ বানিয়েছেন, প্রতারণা করে একটা রসিদ বানিয়েছেন কারচুপি করে, জাহাঙ্গীর আলম কামারপাড়া। উনি তো ক্রেতাই না, উনি একজন কমিশন এজেন্ট। তাহলে কেন ক্রয় বিক্রয়ের সঙ্গে ওনার নামটা আসলো? এই ঘরটা কি কমিশন এজেন্ট না উনি পাইকারি ব্যবসায়ী? কমিশনও করে, মানে মাঝে মাঝে যদি বাউ করতে পারে মানে তখন কিনে কিনে ট্রেড লাইসেন্সটা দেখাবেন, কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখাবেন। লতিফ সাহেব আলু ওখান থেকে কিনেছেন, ওনার করে রসিদ আসছে, আপনার এখানে পাঠিয়েছে, আপনি বিক্রি করে দিবেন, টাকা লতিফ নিয়ে যাবে, আপনার কমিশন আপনি নেবেন। আলু ক্রয় বিক্রয়ের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? মানে মাঝে মাঝে কিনেও, মানে কিনেও কথা বুঝছেন। যদি কিনে থাকেন সেই রসিদটা আমাকে দেখাবেন। যদি কিনে সেটা আপনি ভাইয়ের এটা কাছে করতে এটা হবে। মানে মানে আমরা আমি আপনার অভিযান, শুনুন। আমাদের অভিযান জি, আপনি বুঝতে কঠোর পারছেন। করার কারণে আপনারা কোনো রকম একটা লামসাম না রসিদ না বানিয়ে এটা, রাখা শুরু না করেছেন। না এটাই না এটা। আপনি কেন তাকে হেল্প করেন, সহযোগিতা করেন? তার সাথে আপনার কিসের সম্পর্ক? স্বার্থের সম্পর্ক, মুনাফার সম্পর্ক? মুনাফা আর কি। কোনো ডকুমেন্টস না, আলু নিয়ে এসে দিচ্ছে আর বলছে 65 করে বিক্রি করতে, বিক্রি শুরু করে দিচ্ছেন। এরপর থেকে সমস্ত ডকুমেন্টস রাখবেন। আপনি যে কমিশন নিচ্ছেন, আপনার কমিশন এজেন্টের লাইসেন্স নাই, আপনি কিভাবে কমিশন নেন? যে গাড়ি স্যার এই আড়তে কি মাল ছিল? না, এটা আপনার ব্রাদার্স কমিশনে ট্রেডার্সে তার থেকে ক্রয় করি না, এটা আমরা সেই কমিশনে দিয়েছে। কমিশন এজেন্ট, জি, কমিশন একজন এজেন্ট। কমিশন এজেন্টের কাছ থেকে আর একজন কমিশন এজেন্ট কিনলো। না না সে মানে আমরা কিনি নাই, সে মাল পাঠায়, আমরা কমিশনে বিক্রি করি 50 টাকা আপনি বস্তায়। কিনেন নাই? না কিনি তাহলে নাই। আপনি কেন ক্রয় রসিদ দেখাচ্ছেন? এটা হলো এসে আপনি যে চান যে পাকার সে কত কিনছে আপনার রোজগার সরল স্বীকারোক্তি। অভিযান টিম এসে ক্রয় রসিদ চাই দেখে আপনারা একটা রসিদ বানানো শুরু করে দিলেন। না। আপনি তো ক্রয় করছেন না, তাহলে না আপনার নামে কেন ক্রয় রসিদ হবে? আমি যদি আপনার কাছ থেকে আলু না কিনি, আমার নামে ক্রয় রসিদ হবে? নাম জাহাঙ্গীর আলম, জি ঠিকানা কামারপাড়া। জি ইনি কি আলু কিনেছেন? না না না। ইনি আমি আপনাকে কি বলেছি? ক্রয় রসিদ দেখাবেন। যদি ক্রয় সংগঠিত হয় সেক্ষেত্রে ক্রয় রসিদ হয়। জি উনি তো কমিশন এজেন্ট, জি ওনার নামে কেন ক্রয় রসিদ হলো? যখন ব্যাপারীদের ক্রয় রসিদের উপরে আমরা কড়াকড়ি আরোপ করলাম, তখন আড়তদারের নামে রসিদ বানানো শুরু করে দিলেন। এটা আপনার ওই যে আপনার চান দেখা, মানে আপনার ওই যে কন্যা যে আপনি যে ব্যাপারটি নিছেন আমরা কি মানে আপনাদেরকে চালান। বলি যে কোনো একটা লামসাম রসিদ তৈরি করে না আমাদেরকে না দেখাবেন? এটা তো বলেন না, এটা আপনার নাম সামনে নেই সে যে। আপনি কেনই মিথ্যা রসিদটা বানালেন? এটা তো মিথ্যা রসিদ না, যার মালটা কিনছি সে বলছে আমি আপনি কি কিনেছেন? না এজেন্ট কমিশনে। এজেন্ট, তাহলে আপনি কেন কেনার কথা বলছেন? সে আপনার রেটটা দিয়ে এই দিচ্ছি। আড়তে মাল পাঠিয়েছে, এটা প্রাপ্তি স্থান, ঠিকানা, জি গন্তব্য, আলুর গন্তব্য স্থান জাহাঙ্গীর আলম। জি জাহাঙ্গীর আলম ক্রেতা না। ক্রেতা না, সে কমিশন। যিনি ক্রেতা, যার আলু আপনি বিক্রি করে দিচ্ছেন, তার ক্রয় রসিদটি কোথায়? জাহাঙ্গীর সাহেব আলু কিনেছেন? না তাহলে কমিশন। কেন আমি ক্রয় রসিদ চালাম, এটা কেন দিচ্ছেন আমাকে? আর কেন এই মিথ্যা রসিদ বানাচ্ছেন আপনারা? যাতে কিনছেন একটা আলুর রসিদ বানিয়ে শৈলার 64 টাকা মূল্য তৈরি করে ফেলেছে। মুখস্থ করাই না। আপনার এখানে দুইটা অপরাধ পাওয়া গেল। প্রথমত, আপনি মূল্য তালিকা হালনাগাদ করেন নাই, এটা 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50 টাকা। দ্বিতীয়ত, আপনারা যে পাকা রসিদ সংরক্ষণ করার কথা সেগুলো করছেন না। সেগুলো না করেতে আপনি আবার নতুন করে একটা প্রতারণার আশ্রয় নিয়ে একটা মিথ্যা ডকুমেন্টস বানিয়ে রাখছেন। তাই। আপনার এখানে মূল্য তালিকা হালনাগাদ করা নাই, 14 তারিখ দেওয়া আছে। আপনি কি অপরাধ স্বীকার করেন? এটা স্বীকার করি, এটা আপনার ইয়া আছে মূল তালিকা, এটা স্বীকার করি, তবে আপনার এই অপরাধে আপনাকে 40,000 টাকা জরিমানা করা হলো।